চারটা মহিলা ডাক দিয়া কয়, আমেনা, 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 এই মুহূর্তে আমার নবীরে টাচ করা যাবে না। নবী দুনিয়াতে আইসা তিনটা স্লোগান মারছে। এক নম্বর হলো আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, দুই নম্বর হলো আমি তোমার বন্ধু, তিন নম্বর হলো রব্বি হাবলি ইয়া উম্মতি। এবার মা আমেনা বলেন, আমি বুঝতে পারছি আমার নবী দুনিয়াতে আসার আগে কত কুদরত দেখলাম, 10 মাস কত কুদরত দেখলাম, দুনিয়াতে আসার সময় কত কুদরত দেখলাম, আর না হয় একটা কুদরত দেখাই লই, আমি ধরতাম না। মা আমেনা বলেন, আমি ধরতে গেলাম, চারটা মহিলা কই মা ধরিলেন না। মা আমেনা হা করে তাকায় রইলেন। নবীর ফুফু আম্মা, আমার নবীর ফুফু আম্মা, যার নাম হলো সুফিয়া। সুফিয়া বলেন, আমার নবী যে গুনগুন কিনে কি গাইতেছে, আমার কানটা নিয়ে নবীর জবান মোবারকে লাগাইলাম। আমি দেখলাম আমার নবী, আপনার নবী উম্মতি উম্মতি বইলা কান্তাছেন। আমার নবী উম্মতের স্লোগান দিলেন। দুনিয়াতে আসার আগে কই উম্মতি, দুনিয়াতে আসার পরেও কই উম্মতি, যুদ্ধের ময়দানে দন্ত মোবারক শহীদ করে কই উম্মতি, হিজরতের সময় কই উম্মতি, মেরাজে যাওয়ার সময় কই উম্মতি, দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার পরে কই উম্মতি, এখন নবী রওজার ভিতরে বলে উম্মতি, হাসরের ময়দানে নবী কইব উম্মতি, মিজানের পাল্লাই কইব উম্মতি, হাউজে কাউসারে ঘুরাই কইব উম্মতি। কেন আমি তাহিরি নবী নবী করি, আমার নবী উম্মতের বলে না। আমার নবী শুধুমাত্র উম্মতের জন্য কান্দে। জিব্রাইল কই নবী গো, কত নবীর কাছে এলাম, কোন নবী উম্মতের জন্য এত কাঁদে নাই, আপনি শুধু উম্মতের জন্য কাঁদেন। কতদিন পর্যন্ত কাঁদবেন, কত ঘন্টা পর্যন্ত কাঁদবেন? আমার নবী বলে, আমি যতক্ষণ পর্যন্ত উম্মতের জান্নাতে নিতে পারবো না, ততক্ষণ আমার চোখের পানি মুবারক থামবে না। উম্মতের দরদে তুমি, তোমার প্রেমের পাগল আমি। সবাই কই দিব উম্মতের কান, তোমার প্রেমে পাগল আমি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, নাও না দেখো, দাও না দেখা ঘুমের ঘরে, রাসূল তোমার, একটু মনটা নরম করতেন না, রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় উজাড় করি, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদাই। ও মর কান্দারে তুমি, তোমার প্রেমের পাগল আমি, বলো উম্মতের কান্দারে, তোমার প্রেমে পাগল আমি। দয়া যদি লাগে তোমার, দয়া যদি তোমার, দাও না দেখা গো মেরে ঘরে, রাসূল তোমার ভালোবাসি, মনোহৃদয় উজাড় করি, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। আমি শরীরে টাচ করি নাই, আমি তাকায় দেখলাম
সদ্যজাত রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে আছে। আমার নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী খতনা হইয়া দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আমার নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। নবী কাহার মতো না, জোরে, নবী কাহার মতো না। মা আমিনা বলেন, ওই আমি তাকে দেখছি আমার সন্তানটারে চারটা মহিলা এইভাবে ধইরা আকাশের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে একটা দুলনার মধ্যে আমার নবীরে শোয়ালেন, কিন্তু নবীর গায়ে মুবারকে জান্নাতের জামা মুবারক, বদন মুবারক, জান্নাতি জামা মুবারক, আর চোখের মধ্যে সুরমা লাগানো, জোরে গানা সুবহানাল্লাহ, চোখের মধ্যে সুরমা লাগানো। আমার নবী আপনার নবীরে দোলনার মধ্যে শোয়াইছে। নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন শুনলাম নবী দুনিয়াতে শুভ আগমন করেছে, দোলনার মধ্যে নবীরে শোয়া রাখছি, চাঁদটা জলমল করে। 12 তারিখ না, 13 তারিখে রাইতে কি সুন্দর গুল হয়ে রয়েছে চাঁদ। আমি গেলাম নবীরে দেখার জন্য, আমি দেখলাম দোলনার উপরে আমার নবী। আমি তাকায়া দেখলাম বাতাস নাই, তুফান নাই, বিনা বাতাসে দোলনাটা উত্তরে যায় আর দক্ষিণে যায়। বিনা বাতাসে এই দোলনাটা একবার উত্তরে যায় আবার দক্ষিণে যায়। নবীর দেখাই তখন আমি চিন্তায় পড়ে গেলাম, ঝড় নাই, বাতাস নাই, তুফান নাই, দোলনাটা উত্তরে যাই কেন, দোলনাটা দক্ষিণে যাই কেন? শুধুমাত্র এটাই নয়, আমি তাকায়া দেখলাম দোলনা যদি উত্তরে যাই, আসমানের চাঁদটা উত্তরে যায়। দোলনা যদি দক্ষিণে যাই, আকাশের চাঁদ দক্ষিণে যাই। দেখলাম বিনা বাতাসে দোলনা লড়তেছে। বন্ধুগণ, নবীর যখন চলার বয়স হয়ে গেল, ওই মুহূর্তে আমার নবীর প্রশ্ন করেছিল, নবী আপনি যেদিন দোলনার ভিতরে ছিলেন, আমি তাকায় দেখলাম দোলনাটা লড়ে, লড়াইছে গেটার তো বাতাস তো ছিল না, কোনো মানুষও তো ছিল না। আমার নবী ডাক দিয়ে বলেন, ও চাচা, এই দোলনাটা যিনি লড়াইছে তিনি হলো হযরতে জিবরাইল। আমার দোলনার খেলোয়াড়, খেলার সাথী বানাইছে জিবরাইলকে, আর দর্শক বানায় দিছে আকাশের চাঁদকে। আর জোরে জোরে কথা সুবহানাল্লাহ। ওই নবীর শুভ আগমনে কত ধরনের খেলা, কত ধরনের প্রেম আল্লাহ ঘটাইলো, আর আমার দেশের মানুষগুলা খুশি হইতে পারে না। এর চাইতে কপাল পুরা দুনিয়ার জমিন আর কিছু হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার নবী এই দুনিয়ার ভিতরে এসেছেন, নবী রাস্তা দিয়ে যখন হাঁটে, পাথরের মধ্যে কদম মোবারক দিলে পাথরটা তোলার মতো নরম হয়ে যায়। আমার নবী রাস্তা দিয়ে গেলে গো, আকাশের মেঘমালা গুলো আমার নবীর ছায়া দেয়। তিনি হলো রাহমাতুল লিল আলামিন। নবীর বিশ্বস্ততা এত চমৎকার, কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাস্তা দিয়ে যায়, পাথরের মধ্যে নবী কদম মোবারক দিলে পাথরটা তোলার মতো নরম হয়ে যায়। রাস্তা দিয়ে গেলে গাছগুলো নবীর দিকে ঝুঁকে গিয়ে আমার নবীরে সালাম দেয়। রাস্তা দিয়ে দয়ালি নবী হতেন চলমান, খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান। নবীজি মান শোনো তাহার শান, নবীজি মান শোনো তাহার শান। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন প্রশ্ন হলো, নবী দুনিয়াতে কেন এসেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ, মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে যেই নবীর, যেই উম্মতের মাঝে যেই নবী পাঠাইছে, ওই নবীকে ওই উম্মতে মানা হলো ফরজ। এই জন্য আমরা নিরঙ্কুশ ভাবে আমার নবীরে মানতে হবে। নবীরে মানলে মুমিন, না মানলে কমিন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমার নবী এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর হাবিব দুনিয়াতে এসে যা বলছে তোমরা করো, কল্যাণ করো তা করা লাগবে। তোমরা এটা করো না, অকল্যাণ করে এটা করা যাবে না। আমার নবী হালালের পক্ষে, হারামের বিপক্ষে। যেই জবান দিয়ে শুধু আল্লাহর জিকির হবে, এই জবান দিয়ে কোনোদিন সুদের টাকা ঢুকতে পারে না।
আঙ্গুতে সুদ করে আছে না নাই? আমার ভাইয়েরা, মা আমেনা বলেন আমি দেখলাম নূরের পর্দা, আসমানের দিকে যখন তাকাইলাম আমি দেখলাম তারকাগুলো খসে খসে যেন আমার ঘরের ঝাড়বাতি লেগে গেছি। আমার আর বোঝার বাকি নাই, স্বপ্ন বাস্তবায়নের রাস্তায় এসে গেছি। মা আমেনা বলেন আমি তাকায় দেখেছি একটা সুন্দরী মহিলা আমার সামনে দাঁড়ায় রয়েছে। পর্দা যদিও সামনে, ভিতরে মহিলাটা এত সুন্দর, ওই পর্দা ভেদ করে ওই সৌন্দর্য আমি অবলোকন করতেছিলাম। আমার বন্ধুগণ, মা আমেনা বলেন এত সুন্দর চেহারা। এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর, এত সুন্দর চেহারাটা কার? এই পৃথিবীর মধ্যে বিশ্ব সুন্দরী একটা মহিলা যার নাম হলো মা হাওয়া। আর আমার দেশের ভিতরে লাখ সুন্দরী নামে মহিলারা যায় স্টেজের মধ্যে ওইটা অর্ধ উলঙ্গ হইয়া নিজের পৃষ্ঠ প্রদর্শন করে। খবরদার খবরদার খবরদার, নিজেরা পৃষ্ঠ প্রদর্শন করে রে ও বন্ধু। হ্যাঁ ও বন্ধু, আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর আম্মা জান তাকায় দেখতেছে মা হাওয়া দাঁড়ায় রয়েছে। আমার সমাজের ভিতরে যেমনি লাখ সুন্দরী মেরিল সুন্দরী, এই যে আপনার সন্তানদের ঘর থেকে বাইরে কইরা বাজারের মধ্যে তুইলা চেহারা দেখাইতেছেন, খবরদার খোদার গজব কিন্তু এইভাবে আসে না, একদিন কিন্তু জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? টিকটক বানাইতেছ ঠিক করে লাগবে, কথা বলেন ঠিক না বেটি? টিকটক বানাইতেছ, ফিল্টার মেরে চেহারা ফর্সা বানাইতেছ, এটা তো তোমার দরকার ছিল না। আল্লাহ বলতেছেন ফি আইয়ি সূরাতিন মাশা আরাকাবাক, আমি আল্লাহ তোমার চেহারাটারে আমি আল্লাহ বড় পছন্দ করে বানাইছি। তোমরা টিকটকের ভিতরে ফিল্টার মাইরা টিকটক বানাও, ছেলে প্রেমে পইরা যায়, ভৈরবের ব্রিজের মধ্যে যায়, যাইয়া ধরা খায়, মেঘনায় পয়রা মারা যায়। কথা কোন ঠিক না বেটি? হারামের মধ্যে কোনো আরাম নাই। কথা কোন ঠিক? আঙ্গু দেশে ধরা খাইলে কেউ দ্বিতীয় কেউ ধরা খাইলে কি থাকো, ধরা খাইলে কেউ দ্বিতীয় কেউ। প্রথম বড় কি দোষ করছে? তার কি মনটা চায় না হোটেলে যাইতো? তার কি মনটা চায় না পার্কে যাইতো? কথা করতে মনটা চায় না? বিয়া করার সময় জানা না, অথচ বিদা হইলে জানাই বিয়া করো, আর ধরা করার সময় জানাই দ্বিতীয় নতুন নতুন কথা কোন ঠিক কিনা? বিশ্ব সুন্দরী কেউ ও মেরি সুন্দরী এমনি এমনি হাতে বিশ্ব সুন্দরী হল একমাত্র মা হাওয়া। কথা কি সঠিক? এটা আমরার মা, মা হাওয়া। আমার নারী সমাজ তো মা হাওয়াকে নিয়ে গর্ব করার কথা ছিল, ও নিজে গেছে মার ফাটলে। কি সুন্দর সাজ্জা সুজা যা আর ছোট্ট একটা হারাম। কি হারাম? হারামের মধ্যে কোন আরাম? আর বলকার হারামের মধ্যে কোন আরাম